2040 সাল, যেখানে মানুষ বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজেদের মনের অনুভূতি প্রকাশ করে থাকে, সেখানেই ভাসু সত্যিকার অর্থে একটা মেয়েকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটি তো বিশ্বাস করত লাভ ইন্স্যুরেন্স নামক একটা অ্যাপের ভবিষ্যৎবাণীকে, যেখানে বলা হয় যে ভাসু আর তার মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই। তাই ভাসু এবার নিজের ভালোবাসা প্রমাণ করতে লেগে পড়ে। কখনো নিজের হাত কেটে রক্ত বের করে, আবার কখনো পানির নিচে নিজের জীবন বাজি রেখে মেয়েটিকে রিলস করতে সাহায্য করে। এমনকি ওই লাভ ইন্স্যুরেন্স কোম্পানিকেও চিরতরে বন্ধ করার প্ল্যান করতে থাকে। তবে এত কিছু করেও শেষ পর্যন্ত সে কি পারবে তার ভালোবাসা প্রমাণ করতে আর মেয়েটিকে নিজের করে নিতে? সেটাই দেখবো আজকের গল্প লাভ ইন্স্যুরেন্স কোম্পানিতে। চলুন তাহলে আর দেরি না করে মজার এই গল্পটা শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে ভবিষ্যৎ অর্থাৎ 2040 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর যুগ পুরোপুরি চলে এসেছিল। মানুষ নিজেদের জীবনযাত্রাকে সহজ করার জন্য এখন রোবোটিক প্রোগ্রাম ব্যবহার করা শুরু করেছে। পৃথিবী আপডেট হয়ে গেছে, আর এখান থেকে আমাদের আজকের গল্পটা শুরু হয়। এখানে আমরা একটা রোবটকে দেখতে পাই যে লাভ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপারে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। লাভ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ ছোট করে এটাকে লিক বলা হয়। আসলে লিক একটা আধুনিক ডেটিং অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে মানুষ তাদের ট্রু লাভ খুঁজে পায় বা পাওয়ার চেষ্টা করে। এই অ্যাপ একে অপরকে কানেক্টেড করে আর তাদের মধ্যকার ভালোবাসা ফুটিয়ে তোলে। এছাড়াও মানুষ এই অ্যাপের মাধ্যমে নিজেদের মন মতো পার্টনার খুঁজে নিতে পারে। এত সুবিধা থাকার কারণে মানুষেরা এই অ্যাপটাকে অনেক বেশি পছন্দ করছিল, আর অনেকেই তাদের লাইফ পার্টনারও পেয়ে যাচ্ছিল। এই লিক কোম্পানির মালিক হলো সুরিয়া। সুরিয়াই এই ডেটিং অ্যাপটা চালু করেছে আর এখন সবকিছু পরিচালনা করছে। এখানে আমরা সুরিয়াকে দেখতে পাই যে এই অ্যাপে ভয়েস দেওয়ার জন্য ভয়েস আর্টিস্ট খুঁজছিল। তাই অনেকগুলো মানুষ আসে ভয়েস টেস্ট দিতে। তবে সুরিয়ার কাছে কারো ভয়েসই ভালো লাগছিল না, বরং একের পর এক ভয়েস শুনে আরো বিরক্ত হচ্ছিল সে। তো সুরিয়া এত ভয়েস আর্টিস্টদেরকে মানা করছে, এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে এতগুলো ভয়েস আর্টিস্ট থাকতেও সে কাউকে পছন্দ করছে না কেন? সুরিয়া বলে কারণ তার এমন একজন ভয়েস আর্টিস্ট দরকার যার ভয়েস শুনে সবাই আরো লিকের প্রতি আকর্ষিত হবে, যারা লিক অ্যাপকে নিজের বন্ধু মনে করবে। মানুষ যখন লিক অ্যাপে প্রশ্ন করে একটা সুন্দর সুইট ভয়েস থেকে উত্তর পাবে, তখন যাতে তাদের মন আরো ফ্রেশ হয়ে যায়, তার এমন একজন ভয়েস আর্টিস্ট দরকার। আর ঠিক এমন সময় একজন ভয়েস দিতে থাকে, যেটা শুনে এবার সুরিয়া থেমে যায় আর ভয়েসটা শুনতে থাকে। এদিকে সুরিয়ার গার্লফ্রেন্ডও ভয়েসটা অনেক পছন্দ করে। সুরিয়া এবার আর রিজেক্ট করে না আর তাকেই ভয়েস আর্টিস্ট হিসেবে রেখে দেয়। লাভ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ লিক কোম্পানি কাপলদের জন্য একটা ফোনও তৈরি করে, যেটা ট্রান্সফার ফোনও বলে। এখানে একটা কাপল রিং আর অদৃশ্য ইয়ারফোনও থাকে, আর ওই রিংটা পরে যদি একজন আরেকজনের রিং এর সাথে টাচ করে, তাহলে তারা কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ তারা ডেটিং অ্যাপে কানেক্ট হয়ে যাবে। এরপর তারা দুজন যদি দুজনকে ভালোবেসে ফেলে, তাহলে হাতের সাথে হাত মিলিয়ে তারা কমিটেডও হতে পারবে, আর এরপর থেকেই তাদের প্রেমের যাত্রা শুরু হবে। সব থেকে অবাক করা বিষয় হলো যে কাপলরাই হাতে হাত মিলিয়ে কমিটেড হবে। তারা কমিটেড হওয়ার পর দুজন দুজনের রিং এর সাথে লাগানো ক্যামেরার কারণে 24 ঘন্টা একে অপরকে দেখতে পাবে, অর্থাৎ দূরে থেকেও ক্যামেরার মাধ্যমে দুজনকেই করছে না করছে সবকিছু দেখা যাবে। আর এই মডার্ন যুগে মডার্ন জিনিসগুলো সব কাপলদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এটা লঞ্চ হওয়ার পরেই সবাই ফোন আর রিং কিনে ফেলে। এছাড়াও লিকের কাছে নিজের যে কোনো সমস্যার কথা বললে লিক সেই সমস্যার সমাধানও খুঁজে দেয়, অর্থাৎ একটা মাত্র ফোন আর অ্যাপ মানুষকে পরিচালনা করতে পারে। লিক অ্যাপ অদৃশ্যমান, তাই কারো এই অ্যাপ থেকে কিছু জিজ্ঞেস করতে হলে বা কিছু জানতে হলে হাত উঁচু করে মুখে বললেই অ্যাপ সবকিছুর উত্তর দিয়ে দেয়। আর লিক অ্যাপের ভয়েস আর্টিস্ট হিসেবেই কাউকে খুঁজছিল সুরিয়া। অবশেষে একজনের ভয়েস তার পছন্দ হয়ে যায়, তার নাম ছিল ভাসু। এরই মাঝে আমরা ধীমা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে নিজেও লিক অ্যাপ ইউজ করতো। ধীমা লিক অ্যাপকে বলতে থাকে সে একজন পার্টনার খুঁজছে, যে তাকে অনেক ভালোবাসবে, তার সাথে কখনো রেগে কথা বলবে না, তাকে ছেড়ে যাবে না, এমন কাউকেই যেন সে খুঁজে দেয়। ধীমার কথা শুনে লিক কোম্পানির ভয়েস আর্টিস্ট অর্থাৎ ভাসু উত্তর দেয় যে তাকে একটা ভালো পার্টনার খুঁজে দেওয়া তাদের দায়িত্ব। তার যা যা প্রয়োজন তার সবকিছু যাতে তার কাছে পৌঁছে যায়, তার জন্য তাকে পুরো সাপোর্ট করবে এই লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কথা শুনে ধীমাও খুশি হয়ে যায়। এখানে ছোট থেকে বড় বয়স্ক সবাই এই লিক ইউজ করত, তাই তারা সহজেই তাদের দূরে থাকা পার্টনারদের দেখতে পেত। এইসবের কারণে লিক কোম্পানি আর সুরিয়ার জনপ্রিয়তা আরো বাড়তে থাকে। সবাই আজকাল লিক নিয়েই কথা বলে। তবে লিক কোম্পানির উপর সরকার বড় একটা কেস করেছে, কিন্তু সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না সুরিয়ার, কারণ সে জানতো তার কোম্পানি একদিন পুরো বিশ্বে 1 নাম্বার হবে, আর এইসব কেস তাকে কিছুই করতে পারবে না। এদিকে লিক অ্যাপকে সবাই নিজের বন্ধুর মতো ভাবতে থাকে। যখন যেটা বলতে ইচ্ছে হয়, করতে ইচ্ছে হয়, সবকিছুই লিক অ্যাপের মাধ্যমে করতে পারে তারা। আর সুরিয়া জানে মানুষের তার অ্যাপের প্রতি আকর্ষণ আসার অন্যতম কারণ হলো ভয়েস, যেই ভয়েসটা ভাসু দিয়েছিল। তবে সুরিয়া এখন পর্যন্ত ভাসুকে দেখেনি, সে ভাসুকে দেখতে চায় আর তার সাথে সবার পরিচয়ও করিয়ে দিতে চায়। এখানে আমরা ভাসুকে দেখতে পাই যে শহর থেকে অনেকটা দূরে শান্তশিষ্ট মনোমুগ্ধকর সবুজে ঘেরা একটা গ্রামে থাকতো। গ্রাম বলা চলে না, কারণ এই জায়গাটাকে সবাই অর্গানিক ওয়ার্ল্ড বলে চেনে। চারিদিকে সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি, তার মধ্যে এই মডার্ন যুগে এসেও সেই জায়গায় কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না। তবে শুধুমাত্র এটা না,
অর্গানিক ওয়ার্ল্ডকে একটা মডার্ন জেল বলা চলে। আসলে যারা ফোন ব্যবহার করে বিভিন্ন রিলসের মাধ্যমে বা যে কোনোভাবে যদি নিজেদের ফোনে কোনো অন্যায় কাজ করে বা সেটা প্রমোট করে, তাহলে ওই ব্যক্তিকে 6 মাসের জন্য ব্যান করে দেওয়া হয়। আর এখানে এসে তাদেরকে 6 মাস ফোন ছাড়া থাকতে হয়। আর এটাই হলো তাদের শাস্তি। আমরা দেখি এই অর্গানিক ওয়ার্ল্ডের পরিচালনা করত ভাসুর বাবা। এখানে যেই আসতো তাকেই তার ফোন ফেলে দিতে হতো আর প্রকৃতির মাঝেই থাকতে হতো। অর্থাৎ পুরো দুনিয়াটাই উল্টো ছিল। আর ভাসুর কাছেও কোনো ধরনের ফোন বা আধুনিক কোনো যন্ত্র ছিল না। তার ছিল না বললে ভুল হবে, বরং ভাসুর বাবা তাকে কখনোই ফোন চালাতে দিত না আর আধুনিকতার সাথে চলতে দিত না। এদিকে আমরা দেখতে পাই অর্গানিক ওয়ার্ল্ডে থাকা বাচ্চাগুলো কিছুতেই খাবার খেতে চাইছিল না, কারণ ছোটবেলা থেকেই তারা ফোনে বা ট্যাবে ভিডিও দেখে বা গান শুনে শুনে খাবার খাওয়ার অভ্যাস করেছে। তাই এখানে ফোন না পাওয়ায় কেউই খাবার খাচ্ছিল না। বাচ্চাগুলোর বাবা মা অনেক চেষ্টা করছিল খাবার খাওয়ানোর, কিন্তু তারা খাচ্ছিল না। এসব দেখে ভাসুর অনেক অবাক লাগে। আজ বাবা মার দোষের কারণেই বাচ্চাগুলো ফোনে আসক্ত হয়ে পড়েছে, তাই কেউ ফোন ছাড়া থাকতেই পারছে না। এদিকে বাচ্চার বাবা মা ভাসুর কাছে রিকোয়েস্ট করে যাতে বাচ্চাদের ফোন এনে দেওয়া হয়, নাহলে তারা এভাবে না খেয়ে থাকলে বাঁচবে কিভাবে। ভাসু তখন বাচ্চার বাবা মাকে ইউটিউবের মতো করে গান গাইতে বলে, আর বাচ্চাদের বাবা মাও বাচ্চারা যেসব কার্টুন দেখে সেই সব কার্টুনের গান গাইতে থাকে। আর এবার দেখা যায় সত্যি সত্যি বাচ্চাগুলো খুশি হয়ে খাবার খাওয়া শুরু করে দেয়। এদিকে বর্তমান জেনারেশনের বাচ্চারা তো জানতোই না যে মাঠে ক্রিকেট খেলা হয় আর ফোন ছাড়াও গল্প শোনা যায়। এসব শুনে শুনে তো ভাসুর মাথা আরো হ্যাং হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে জেনারেশনের সবাই ফোনে এতটা আসক্ত হয়ে পড়ছে যে তারা আসল জীবনের অ্যাক্টিভিটি গুলোই জানে না। এদিকে সে জানতে পারে তার বাবা জেনে গেছে সে লিক কোম্পানিতে ভয়েস দিয়েছে। তার বাবা চাইতো না ভাসু আধুনিক প্রযুক্তিতে জড়িত এমন কিছুতে কাজ করুক, তাই ভাসু ভয়ে ভয়ে তার বাবার কাছে যায়। তার বাবা তখন ক্যারাটে করছিল। ভাসু এসে কিছু বলতে যাবে তার আগে তার বাবা তাকে ক্যারাটে জয়েন করতে বলে। ভাসুও তার বাবার সাথে ক্যারাটে করতে থাকে, কিন্তু প্রতিবারের মতো এইবারও ভাসু হেরে যায়। কিন্তু ভাসুর বাবা তাকে তার মাথা কারো সামনে নিচু করতে দেয় না। হেরে এবার ভাসু তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আজকাল যে কোনো কাজের মধ্যেই আধুনিক প্রযুক্তি থাকবে, কিন্তু ভাসুকে তো কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। তাই সে লিক অ্যাপে গিয়ে ভয়েস দিয়েছে। ভাসুর বাবা এবার সব মেনে নেয়, কিন্তু ভাসুকে সে প্রমিস করায় যে সে যাতে কখনো ফোন ব্যবহার না করে। এখানে আমরা জানতে পারি ভাসুর বড় বোন ছিল। তার বোন আগে অনেক বেশি ফোনে আসক্ত ছিল, সারাক্ষণ রিলস, সোশ্যাল মিডিয়া এসব নিয়েই থাকতো। তার বোন বলতো যে সে নাকি ফোন ছাড়া বাঁচতেই পারবে না। এসব তার বাবার কাছে মোটেও ভালো লাগে না, কিন্তু সে মেয়েকে কিছু বলতেও পারতো না। তবে এই ফোনই একদিন ভাসুর বোনের জীবন কেড়ে নেয়। ভিডিও করতে করতে সে গাড়ির সামনে চলে আসে আর সেখানেই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেদিন সেখানে ভাসুর বাবাও ছিল। নিজের মেয়ের রক্তমাখা শরীর নিজের সামনে দেখে সে যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। ভাসুর বাবা তখন তার মেয়ের হাতে ফোন দিয়ে বলছিল সে নাকি ফোন ছাড়া বাঁচবে না। এখন তো তার হাতে ফোন আছে, তাও কেন সে উঠছে না। তবে সেদিন আর সে ওঠে না। আর এরপর থেকেই ভাসুর বাবা ভাসুকেও ফোন চালাতে দেয় না, কারণ এই ফোনের জন্য সে তার মেয়েকে হারিয়েছে। এখন সে ভাসুকেও হারাতে চায় না। আমরা বুঝতে পারি ভাসুর বাবা তাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আজকাল বাবা ছেলের মধ্যে দেখাই যায় না। দৃশ্য চলে যায় পরের দিন। ভাসু তার বন্ধুদের নিয়ে লিক কোম্পানির কাছে যায় তার টাকা নিতে। এখানে একজন বিদেশি এসে তাদের কাছে কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করে। এটা দেখে ভাসুর বন্ধু এসে বলে আগে তারা বিদেশে গিয়ে কাজ করত, আর এখন বিদেশিরা তাদের দেশে এসে কাজ করছে। অর্থাৎ আধুনিক প্রযুক্তি আসার পর সব দেশ থেকে এখন এখানে চলে এসেছে লোকজন। যাক, এরপরই ভাসু কোম্পানির ভেতরে যায়। এখানে লিকের ম্যানেজার ভাসুর সাথে দেখা করতে আসে আর টাকা দেওয়ার জন্য ভাসুর লিক আইডি জিজ্ঞেস করে, কিন্তু সে জানায় তার লিক আইডি নেই। ম্যানেজার অবাক হয়ে বলে কেন? তখন ভাসু জানায় তার কাছে ফোন নেই। একথা শুনে ম্যানেজার ভাসুকে তার ফোন নিয়ে আসতে বলে, কিন্তু যখন জানতে পারে ভাসুর আসলেই কোনো ফোন নেই, তখন সবাই অনেক বেশি অবাক হয়। একজন এসে জিজ্ঞেস করে সে ফোন ছাড়া খাবার খায় কিভাবে। তখন ভাসু বলে কেন, কিচেনে গিয়ে রান্না করে এরপর খাবার খায়। এখানকার মানুষের এমন অবস্থা যে তারা তো জানতোই না যে খাবার রান্না করে খাওয়া হয়। সবাই তো শুধু অনলাইনে অর্ডার করে আর চলে আসে। এদিকে ততক্ষণে সেখানে সুরিয়া এসে উপস্থিত হয়। সুরিয়ার সাথে আরো অনেকেই ছিল। সে তখন নিচে চিৎকার চেঁচামেচি দেখে সবাইকে ধমক দেয় আর শান্তিতে কাজ করতে বলে। ম্যানেজার তখন ভাসুকে সুরিয়ার পরিচয় দেয়। ভাসু এতদিন সুরিয়ার কথা শুনলেও কখনো দেখেনি। আর এখানে আমরা জানতে পারি সুরিয়া মানুষদের তেমন পছন্দ করে না, তাই তার পাশে যে আছে সে মানুষ হয়েও রোবটের মতো। এমনকি সুরিয়ার গার্লফ্রেন্ডও ছিল একটা রোবট। এছাড়াও সুরিয়া নিজে একটা রোবট তৈরি করেছে যার নাম ব্রো। এইসব শুনে ভাসু শুধু অবাকই হয়। মানুষ কতটা মানুষকে অপছন্দ করলে গার্লফ্রেন্ডও রোবট দিয়ে বানায়। আবার সুরিয়ার বাবাও একজন রোবট ছিল, অর্থাৎ সে একটা রোবটের ভেতরে তার বাবার সব মেমোরি ঢুকিয়ে রেখেছে আর সেটাকে এখন সে বাবা মনে করে। এইসব দেখে ভাসু চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় নিচে এসে সুরিয়া তার রোবট বাবার সাথে দেখা করে। এরপর ভাসুর কাছে যায়। ভাসুকে প্রথমবার নিজের সামনে দেখে সে অনেক খুশি হয়, কারণ তার ভয়েসের কারণেই সুরিয়া লিকের অনেক সাবস্ক্রিপশন বেড়ে গেছে। তবে যখন সে জানতে পারে যে এই যুগে এসেও তার কোনো ফোন বা লিক অ্যাপ নেই, তখন সে অনেক বেশি শকড হয়। সে হাসতে হাসতে জিজ্ঞেস করে তারা ফোন ছাড়া থাকে কিভাবে। তখন ভাসুও হাসতে হাসতে উত্তর দেয় তারা ফোন ব্যবহার করে শান্তিতে জীবনযাপন করে কিভাবে।
ভাসুর কথা শুনে এবার সুরিয়া চুপ হয়ে যায় আর সুব্বুকে বলে ভাসুকে তার টাকা ক্যাশে দিয়ে দিতে। এবার সুরিয়া তার রোবটের কাছে যায় আর বলে তার পছন্দের ভয়েস আজকে প্রথমবার তাকে হতাশ করেছে। তবে সারা জীবন ফোন ব্যবহার না করলেও ভাসু একদিন ফোন কিনবে আর তার লিক অ্যাপও ব্যবহার করবে, এটা সে শিওর। এদিকে ভাসু টাকা নিয়ে বাইরে এসে দেখে বৃষ্টি হচ্ছে। এটা দেখেই সে একটা ছাতা কিনে নেয়। এরই মাঝে আমরা ধিমাকে দেখতে পাই যে ট্যাক্সি করে এদিকেই আসছিল। তবে ধিমার লোকেশন চলে আসায় রোবট চালিত ট্যাক্সি ধিমাকে গাড়ি থেকে নামতে বলে। এদিকে বৃষ্টির জন্য ধিমা চিন্তিত ছিল যে সে কিভাবে নামবে। সে আর উপায় না পেয়ে গাড়ি থেকে নামে আর সেই সময় সে ভাসুর ছাতার নিচে চলে আসে। ধিমা ছাতা পেয়ে খুশি হয়ে যায় আর ভাসুর দিকে তাকিয়ে তাকে তার ছাতার নিচে একটু ধিমাকে রাখতে বলে। ভাসু তো প্রথমেই ধিমাকে দেখে একেবারে থ হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে, কারণ এত সুন্দর মেয়ে ভাসু আর কখনো দেখেনি। ধিমার কোনো কথা তো ভাসুর কানে পৌঁছায় না, সে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। ধিমা তখন ভাসুর ছাতার সাহায্যে সাইডে চলে যায়। এদিকে ভাসু তো তাকে দেখে ছাতা ফেলে সেখানেই হার্ট অ্যাটাক করে। এটা দেখে তার বন্ধুরা তাড়াতাড়ি করে এগিয়ে আসে ভাসুর কাছে আর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ভাসুকে চেক আপ করে জানায় কেউ যখন কোনো কিছু দেখে অনেক বড় শক খায় তখনই হার্ট অ্যাটাক করে, আর ভাসুর সাথেও এমন কিছু হয়েছে। তবে হার্ট অ্যাটাক করলে সচরাচর কেউ বাঁচে না, কিন্তু ভাসু হয়তো আবার নতুন জীবন ফিরে পেয়েছে, সে সুস্থ আছে। এই কথা শুনে তার বন্ধুরাও তাড়াতাড়ি করে ছুটে যায় ভাসুর কাছে। এদিকে ভাসু তো এখনো ভুলতে পারছিল না ধিমাকে, তাই সে সবাইকে বলতে থাকে যে ধিমা কতটা সুন্দর ছিল। সব শুনে ডাক্তার জিজ্ঞেস করে সে কি মেয়েটার নাম্বার নিয়ে এরপর হার্ট অ্যাটাক করেছে। এ কথা শুনে ভাসু জানায় না তো, সে তো মেয়েটার নামও জানে না। এসব শুনে ডাক্তার বলে তাহলে সে মেয়েটাকে পাওয়ার আশা ছেড়ে দিক, কারণ ভাসু তার নামটা পর্যন্ত জানে না। তবে ভাসুর বিশ্বাস এই পৃথিবী গোল, তাই ভাসুর ওই মেয়েটার সাথে আবারও দেখা হবে। যাক, ডাক্তার এবার তাকে তার রিপোর্ট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে আমরা ধিমাকে দেখতে পাই। ধিমাও লিক অ্যাপ ব্যবহার করত, সে রিলস ভিডিও বানিয়ে বিভিন্ন জিনিস প্রমোশন করত। এদিকে আমরা জানতে পারি ধিমার মা জলিও তার সাথে রিলস বানাচ্ছিল। সে চাইতো ধিমার 10 মিলিয়ন ফলোয়ার্স হোক, কিন্তু ধিমার তা হচ্ছিল না, তাই তার মা তাকে দিনরাত পরিশ্রম করতে বলে, অর্থাৎ সারাক্ষণ ছবি ভিডিও পোস্ট করতে বলে। এদিকে ধিমার মা রিলসে একটা ভুল গেমিং অ্যাপ প্রমোশন করে দেয়, যার কারণে অনেক মানুষ তার নামে কমপ্লেইন করে আর হঠাৎ করেই তার মার লিক আইডি ব্যান হয়ে যায়। এটা দেখে সে অনেক বেশি হতাশ হয়। তার মানে অনলাইনে অপরাধ করার কারণে তাকে এখন 6 মাস ফোন ছাড়া সেই অর্গানিক ওয়ার্ল্ডে থাকতে হবে। এরপর আর কি করার, ধিমার মাকে অর্গানিক ওয়ার্ল্ডে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, সাথে ধিমাও যায়। আর এদিকেই ভাসু ধিমাকে আরো একবার দেখে, তাকে দেখেই তো ভাসু খুশি হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। ভাসু তখন তার বন্ধুকে গিয়ে জানায় এটাই সেই মেয়ে যাকে দেখে সে হার্ট অ্যাটাক করেছিল। এদিকে ধিমার মা তার ফোন থেকে মেমোরি কার্ড নিয়ে ভাসুর বাবার কথা মতো বাহিরে যায় আর ফোন ফেলে আসে। ভেতরে ঢুকেও ধিমার মার ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করে, তবে পরক্ষণেই মনে পড়ে তাদের হাতে তো ফোনই নেই, অর্থাৎ ফোন চালাতে চালাতে তাদের অবস্থা এমন হয়েছিল যে এখন ফোন না থাকলেও তারা বুঝতে পারে না। ধিমার তো অনেক বেশি খারাপ লাগছিল, কারণ তার মা 6 মাস তার থেকে আলাদা থাকবে। তবে ধিমার মা এখানে ধিমাকে শুধু দিনরাত পরিশ্রম করে 10 মিলিয়ন ফলোয়ার্স করতে বলে আর বেশি খেতে বারণ করে, নাহলে তো সে মোটা হয়ে যাবে। এসব শুনে ধিমা তার মাকে বিদায় জানিয়ে চলে যায় আর রিলস ভিডিও করে তার মায়ের ফলোয়ারদের বলতে থাকে। তখন ভাসু ধিমার পেছন পেছন যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে। ধিমা তো ভাসুর ভয়েস শুনেই অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি লিকের ভয়েস চালু করে আর দেখে ভাসু আর লিকের ভয়েস তো এক। এটা দেখে ধিমা অবাক হয়ে যায়। তখন ভাসু জানায় সে লিকের ভয়েস আর্টিস্ট। এ কথা শুনে ধিমা অনেক খুশি হয় আর ভাসুর সাথে ভিডিও বানায় যাতে তার ফলোয়ার্স বাড়ে। ভাসু ধিমার সাথে কথা বলতে চাইলে ধিমা তার লিক আইডি চায়, তবে ভাসু যখন জানায় যে তার লিক আইডি নেই তখন ধিমা তাড়াতাড়ি করে চলে যেতে থাকে, কারণ তার মতে কারো লিক আইডি না থাকলে সে তার জীবনের জন্য রিস্কি হতে পারে। এদিকে ভাসু ধিমাকে তার নাম জিজ্ঞেস করে। ধিমা তার নাম বলতেই ভাসুর মনে প্রশান্তি চলে আসে, তাই সে বারবার ধিমার নাম জিজ্ঞেস করতে থাকে। এটা দেখে ধিমা জিজ্ঞেস করে সে বারবার তার নাম কেন জিজ্ঞেস করছে। ভাসু জানায় ধিমার নাম শুনতেই ভাসুর মনে গান বেজে উঠে। এ কথা শুনে সে ভাসুকে গান গাইতে বলে। ভাসু তখন গান গাইতেই ধিমা সেটা ভিডিও করে নেয়। এরপর থেকে আমরা দেখতে পাই তারা দুজন সারাক্ষণ একসাথে ঘুরতে থাকে আর ভাসু তো ধিমাকে নিয়ে অনেক কল্পনা করতে থাকে। এদিকে লিক কোম্পানির উপর কেস হওয়ায় সুরিয়া তার রোবটগুলো নিয়ে কোর্টের কাছে যায়। এখানে জজ সুরিয়াকে বলে তার অ্যাপগুলোয় কোনো প্রাইভেসি নেই, এছাড়াও লিক অ্যাপ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলছে, তাই সুরিয়ার লিক কোম্পানি ব্যান করে দেওয়া হবে। তবে সুরিয়া এটা মানতে চায় না আর বলে তারা আজকাল সবার কাছে একটা জীবন বাঁচানোর মতো বন্ধু হয়ে উঠেছে। মানুষ যখন যা চাচ্ছে তার অ্যাপ সেটা পূরণ করে দিচ্ছে। এবার জাজরা সিদ্ধান্ত নেয় আগে এই অ্যাপস এর ব্যাপারে মানুষের কাছ থেকে জানবে, তারপর সিদ্ধান্ত নিবে। তবে সবগুলো মানুষ লিক অ্যাপসকে অনেক ভালো বলে আর লিক ব্যবহার করে কার কত সুবিধা হয়েছে সেই সব জানায়। সবার মাঝে ধিমাও ছিল। ধিমা লিক অ্যাপকে কতটা পছন্দ করে সেটা সে জানায়। সবকিছু দেখে জজরা এবার ঘোষণা দেয় যে এখন সুরিয়ার লিক অ্যাপের সাবস্ক্রিপশন 20 মিলিয়ন। যদি আগামী 1 বছরের মধ্যে লিক অ্যাপের সাবস্ক্রিপশন 50 মিলিয়ন না হয় তাহলে এই অ্যাপ ব্যান করে দেওয়া হবে। এই শর্ত শুনে সুরিয়াও রাজি হয়ে যায়, কারণ সে জানে
তার এই অ্যাপ একটা সময় দুনিয়ার সবাই ব্যবহার করবে, আর সেই সময় আসতে বেশি দেরি নেই। এদিকে বাসু ধিমাকে ফলো করতে করতে দেখে জলি নামের একজন ছেলে সবসময় ধিমার সাথে থাকে, ধিমাকে কখনো একা ছাড়ে না। এর জন্য বাসু জলির সাথে দেখা করে জলি ধিমার কি হয় সেটা জানার জন্য। তখন জলি জানায় সে ধিমার ওপেন ফ্রেন্ড। ওপেন ফ্রেন্ড কি এটা জানতো না বাসু। তখন জলি জানায় যদি কোনো মেয়েকে প্রপোজ করা হয় আর সেই মেয়ে যদি রাজি না হয় তাহলে তারা ওই মেয়ের সাথে থাকার জন্য বন্ধু হতে চায়, আর এটাকেই ওপেন ফ্রেন্ড বলে। অর্থাৎ জলিও ধিমাকে পছন্দ করত আর তাকে প্রপোজও করেছে, তবে ধিমা জলিকে একসেপ্ট করেনি। এই জন্য জলি ধিমার ফ্রেন্ড হতে চেয়েছে আর ধিমাও তাকে ফ্রেন্ড হিসেবে একসেপ্ট করে নিয়েছে। এখন জলি ধিমার সাথে সারাক্ষণ থাকতে পারে, এতে করে ধিমাও কিছু বলে না আর জলির কাছেও ভালো লাগে। এই সবকিছু শুনে বাসুর বন্ধু তাকে জিজ্ঞেস করে এসবের পরেও বাসু ওই মেয়েকে পছন্দ করবে? তবে আমরা তো দেখি বাসু যে কোনো পরিস্থিতিতেই ধিমাকে পছন্দ করবে। আর জলি তো শুধু ধিমার ফ্রেন্ড। এখানে বাসু ধিমার কাজিনের থেকে জানতে পারে ধিমার মা তার থেকে বেশি ফোনে আসক্ত ছিল, তাই ছোটবেলায় যখন ধিমা তার মায়ের কাছে কিছু আবদার করত বা খেলতে চাইতো তখন তার মা তার হাতে ফোন ধরিয়ে দিত। তার মায়ের হাতের কেক খেতে চাইলে তার মা অনলাইন থেকে অর্ডার করে দিত, আর এর জন্য ধিমা ছোটবেলা থেকে ফোন ব্যবহার করেই বড় হয়েছে। আর এই ফোনের জন্যই তার বাবা ধিমার মাকে ছেড়ে চলে যায়। এসব কারণে ধিমা অনেক কষ্ট পায়, কিন্তু ফোন চালালেই সেই কষ্ট দূর হয়ে যেত। তাই বড় হয়েও সে এখনো এতটা ফোনে আসক্ত। সবকিছু শুনে বাসু বুঝে যায় ধিমার সাথে কানেক্ট থাকার জন্য তাকেও ফোন ব্যবহার করতে হবে, কিন্তু তার বাবা এটা জানতে পারলে অনেক কষ্ট পাবে। তাই বাসু কি করবে বুঝতে পারে না। সেই সময় তার বান্ধবী কালকি তাকে বুদ্ধি দেয় যে সে একটা ফোন কিনবে, এরপর সারাদিন বাসু ফোন ব্যবহার করবে আর রাতে সে কালকিকে ফোন দিয়ে দিবে। এতে করে তার বাবাও কিছু টের পাবে না আর বাসুও ধিমার সাথে কানেক্ট থাকতে পারবে। এই কথা শোনার পরেও বাসু রাজি হয় না, কারণ সে তার বাবাকে প্রমিস করেছিল যে সে কখনো ফোন ব্যবহার করবে না। কিন্তু এসব চিন্তায় বাসু রাতে ঘুমাতে পারে না। তাই পরের দিন গিয়ে সে নিজেকে শক্ত করে আর লিক কোম্পানির একটা ফোন কিনেই ফেলে আর সেটা গিয়ে কালকিকে দেখায়। এরপর বাসু তার ফোন চালু করে আর লিক অ্যাপের থেকে যে রিংটা দেওয়া হয়েছিল সেটা পরে নেয়। সে সর্বপ্রথম ধিমাকে রিকোয়েস্ট দেয়, তবে ধিমা তো একসেপ্ট করছিল না। এটা দেখে বাসু বারবার কালকিকে জিজ্ঞেস করছিল যে ধিমা তার রিকোয়েস্ট একসেপ্ট কেন করছে না। কালকি বলে কিছুক্ষণ পর করবে, একটু ধৈর্য ধরো। এদিকে সুরিয়া তার চ্যালেঞ্জে জিতে যায়। অর্থাৎ সুরিয়া জানতো বাসু একদিন না একদিন ফোন কিনবে আর লিক ব্যবহার করবে, আর আজ সেটাই হয়েছে। সুরিয়া এবার লিকের সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য একটা নতুন ফিচার চালু করে যেটার নাম দেয় লাভ স্কোর। এই ফিচারের মাধ্যমে দুজন কাপল জানতে পারবে তারা দম্পতি অথবা বন্ধু হিসেবে পারফেক্ট কিনা। এটার স্কোর দেখতে হলে দুজনের হাত মিলাতে হবে। প্রথমে দুজনকে কমিটেড হতে হবে, এরপর লাভ স্কোর চেক করতে হবে। লাভ স্কোর যদি 40% কাছাকাছি আসে তাহলে তারা দুজন অনেক ভালো বন্ধু, আর যদি সেটা 60 থেকে 90% মধ্যে আসে তাহলে তাদের দুজনের মধ্যে ভালোবাসা অনেক গভীর। আর যদি স্কোর 40 থেকে কম আসে তার মানে দুজন দুজনের জন্য একেবারেই পারফেক্ট না, অর্থাৎ তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। আর এই ফিচারটা সুরিয়া অনেক কঠিন টেস্ট করে এরপর তৈরি করেছে। অর্থাৎ এখন থেকে একটা অ্যাপ ডিসাইড করবে যে তারা দুজন দুজনের জন্য পারফেক্ট কিনা। এছাড়াও কমিটেড হলে দুজনের ক্যামেরায় দুজনকে দেখা যাবে, তাই কেউ চিট করছে কিনা সেটাও অপরজন দেখতে পারবে। সুরিয়া প্রথমে তার স্টাফদের উপরে এই ফিচারটা ব্যবহার করে, যেখানে দুজন বন্ধুর মধ্যে লাভ স্কোর চেক করলে দেখা যায় তাদের স্কোর 85%। পরবর্তীতে জানা যায় তারা দুজন গোপনে প্রেম করছে। এর মানে লাভ স্কোর ফিচারটা সত্যি সত্যি বলে দিতে পারে যে কোন কাপলদের মধ্যে ভালোবাসা কতটুকু আছে। এবার সুরিয়া এটা তার ম্যানেজার আর তার ওয়াইফের সাথে চেক করে, যারা অনেক বছর ধরে বিবাহিত ছিল আর দাম্পত্য জীবনে অনেক সুখী ছিল, তবে তাদের দুজনের লাভ স্কোর আসে মাত্র 40%। অর্থাৎ তাদের দুজনের ভেতর ভালোবাসা নেই। এটা দেখে ম্যানেজারের ওয়াইফ তার উপর খুব রেগে যায় আর তার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যায়। বুঝুন অবস্থা। এদিকে লোকটা অবাক হয়ে যায়, কারণ এত বছরে তাদের মাঝখানে কখনো ঝগড়া লাগেনি, তাহলে তাদের লাভ স্কোর এত কম আসে কিভাবে। তবে সুরিয়া তার অ্যাপসকেই বিশ্বাস করে, তাই তার অ্যাপস যত স্কোর দেয় সেটাই তার কাছে সঠিক। অন্যদিকে ধিমা ভাসুর রিকোয়েস্ট একসেপ্ট করে নেয়। এটা দেখে তো ভাসু খুব খুশি হয়ে যায় আর ধিমার সাথে দেখাও করতে চায়। তাই ভাসু ধিমার লোকেশন চেক করে তার কাছে চলে আসে। ধিমা তখন ডান্স ক্লাস করছিল। এবার ভাসুর বন্ধুও তাকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। যাক, এরপর ভাসু ধিমার কাছে গেলে ধিমা তো তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর ভাসু আর ধিমা দুজনের রিং টাচ করে দুজন কানেক্ট হয়ে যায়। ভাসু তো খুব খুশি হয়ে কালকিকে জানায়। তখন কালকিও ভাসু রিং এর সাথে টাচ করে কানেক্ট হয় আর বলে কানেক্ট যে কারোর সাথেই হওয়া যায়। এরপর থেকে ভাসু সারাক্ষণ ফোনেই পড়ে থাকে আর ধিমাকে স্টক করতে থাকে। ভাসু তার বাবার কাছেও বেশি যায় না। একদিন ফোন চালাতে চালাতে সে সারাটা রাত কাটিয়ে দেয়। এদিকে তার বাবা তার জন্য না খেয়ে অপেক্ষা করতে থাকে। সারা রাত কেটে গেছে শুনে ভাসু তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছায় আর দেখে তার বাবা তো না ঘুমিয়ে বসে আছে। ভাসুকে দেখে তার বাবা তাড়াতাড়ি খাবার বাড়তে শুরু করে। ভাসু তখন তার বাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে তার বাবা তাকে এত ভালোবাসে, আর ভাসু একদিন ফোন পেয়ে সেটা ভুলে গেছে। সে বুঝতে পারে না তার ফোন চালানোটা ঠিক হবে কিনা। তবে ধিমার কথা মনে পড়তেই সে আবারও সব ভুলে যায়। তাই পরের দিন সে আবারও ধিমার পেছন পেছন ঘুরতে থাকে। তখন হঠাৎই ধিমার মনে পড়ে কাল হ্যালোইন পার্টি, তাই সে ভাসু সহ সবাইকে ভূত সেজে আসতে বলে। ভাসু প্রথমে জানতো না হ্যালোইন পার্টি কি। তখন জলি ভাসুকে সব বোঝায়। দৃশ্য চলে যায় পরের দিন। ভাসু তার বন্ধুদের নিয়ে ধিমার কথা মতো ভয়ঙ্কর ভাবে সেজে পার্টিতে আসে। ভাসু জলির সাথেও দেখা করে আর ধিমার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জলি জানায় ধিমা কোনায় বসে কান্না করছে। কান্নার কথা শুনে ভাসু অস্থির হয়ে যায় আর ধিমার কাছে ছুটে যায়।
ধিমা পার্টিতে জয়েন করে যাতে সবাই তাকে পছন্দ করে, তার সাথে ছবি তোলে, আর ধিমার ফলোয়ার্সও বাড়ে। তবে আজ কেউ ধিমার সাথে ছবি তুলছে না, তাই সে কান্না করছে। এদিকে এই কথা শুনে বাসু ভাবতে থাকে কিভাবে তাকে সাজানো যায় যাতে সবাই তার উপর অ্যাটেনশন দেয়। এবার সে একজনের কাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে আসে আর সেটা ধিমার মুখে সাজিয়ে দেয় ভয়ঙ্কর ভাবে। তখন ধিমা বলে এখানে একটু রক্তের টাচ লাগালে পুরো রিয়েল লাগবে। এই কথা শুনে বাসু ধিমাকে লাল সিরাপ এনে দেয়। আমরা বুঝতে পারি বাসু তার নিজের হাত কেটে রক্ত বের করে সেটা ধিমাকে দিয়েছে যাতে করে ধিমার সাজ রিয়েল লাগে। কি ভালোবাসা বুঝুন। এবার ধিমা বলে একটু বড় নখ হলে ভালো হয়। এটা শোনা মাত্রই বাসু তার বন্ধুর কাছে গিয়ে তার নখ চিরে ধিমাকে দেয়, আর্টিফিশিয়াল নখ আর কি। কিন্তু বুঝুন বাসু ধিমার প্রেমে কতটা পাগল হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছু করার পরও দেখা যায় কেউ ধিমাকে অ্যাটেনশন দিচ্ছিল না। এটা দেখে জলি ধিমাকে আইডিয়া দেয় যে জলি ধিমার জন্য পানির উপর একটা কাঁচ রাখবে আর নিচে সেটা সে ধরে রাখবে আর ধিমা সেই কাঁচের উপর দিয়ে হাঁটবে আর সবাই সেটা আসল ভাববে। জলির আইডিয়া শুনে অনেক বেশি খুশি হয় ধিমা। জলি পানিতে একটা কাঁচ এনে রাখে, তবে ধিমা ভাবে জলি হয়তো পানির নিচে আছে, তাই সে পানির উপরে হাঁটার জন্য এগিয়ে যায়। এদিকে বাসু দেখে জলি অন্য মেয়েদের সাথে কথা বলছিল, অর্থাৎ পানির নিচে কেউ নেই। এটা দেখে এবার বাসু তাড়াতাড়ি পানির নিচে যায় আর ধিমার কাজ ধরে আর ধিমা ওই কাঁচের উপর দিয়েই হাঁটতে থাকে। এবার সবার অ্যাটেনশন ধিমার উপর যায় আর সবাই ধিমার ভিডিও বানাতে থাকে। সে এরপর পানি থেকে উঠে আসে আর সবার সাথে ছবি তুলতে থাকে। বাসু তো তখনও পানির নিচেই ছিল, কিন্তু ধিমা ভাবে জলি কাজ ধরেছিল। কিন্তু যখন সে বুঝতে পারে তখন তাড়াতাড়ি সে বাসুকে উঠিয়ে নিয়ে আসে। এরপর থেকে ধিমা আর বাসুর সম্পর্ক আস্তে আস্তে এগোতে থাকে। বাসু তো ধিমাকে সময় দিতে দিতে বাকি সব ভুলে গিয়েছে। ধিমাও বাসুকে পছন্দ করতে শুরু করে, তাই ভুল করে কালকি বাসুকে কিস করে দেওয়ায় ধিমার অনেক খারাপ লাগে। তবে কালকি তার আরো বন্ধুদের কিস করে, এটা দেখে ধিমার একটু শান্তি লাগে। এভাবেই দিন কাটে আর সবসময় বাসুকে সাথে পেয়ে ধিমা এবার তাদের সম্পর্ক এগোনোর চেষ্টা করে। তাই সে আর বাসু দুজন হাত মিলিয়ে কমিটেড হয়ে যায়, অর্থাৎ এখন থেকে তারা তাদের সম্পর্ক এগোতে থাকবে। এদিকে সুরিয়া তার লাভ স্কোর ফিচারটা পাবলিকলি লঞ্চ করে দেয়। অনেকেই তাদের লাভ স্কোরের মাধ্যমে জানতে পারছে কাদের একসাথে থাকার পসিবিলিটি কত পার্সেন্ট, কতজনের আবার পার্সেন্ট কম হওয়ায় ব্রেকআপও হয়ে যাচ্ছে। এদিকে ধিমাও তার আর বাসু লাভ স্কোর চেক করতে চাইছিল, কিন্তু বাসু করতে চায় না, কারণ সে জানে তার লাভ স্কোর 100% আসবে। এদিকে ধিমা আর বাসুর কথাবার্তা অনেক এগিয়ে যায়, তারা তো বাচ্চা নিয়েও গল্প করতে থাকে। তখন ধিমা বাসুকে জিজ্ঞেস করে যে সে তাকে তার বাড়িতে নিতে পারবে না কেন। বাসু বলে তাদের বাড়িতে তো ফোন চালানো যাবে না। এই কথা শুনে ধিমা কিছুটা চুপ হয়ে যায়। এদিকে বাসুর বাবা সবকিছু টের পাচ্ছিল, কারণ এখন বাসু আগের মতো বাড়িতে আসে না আর তার বাবাকেও সময় দেয় না। তাই সে বাসুর বন্ধুকে ডেকে জিজ্ঞেস করে বাসু কি ফোন ব্যবহার করে। তার বন্ধু তার বাবাকে মিথ্যা না বলতে পেরে সব সত্যি বলে দেয়, আর বাসু যে একটা মেয়েকে ভালোবাসে সেটাও বলে। এদিকে ধিমার মন খচখচ করছিল, তাই সে জোর করেই তাদের লাভ স্কোর চেক করতে চায়। বাসুও তখন রাজি হয়ে যায়, কারণ সে জানতো তাদের স্কোর বেশি আসবে। তবে দুজনের রিং টাচ করতেই স্কোর আসে মাত্র 3%, অর্থাৎ ধিমার বাসুর স্কোর সবচেয়ে কম। এটা দেখে বাসু অবাক হয়ে যায় আর বারবার চেক করে, তবে প্রতিবারই 3% আসে। এবার ধিমা অনেক বেশি ভেঙে পড়ে। সে বাসুকে না বরং অ্যাপকে বিশ্বাস করতে থাকে। ধিমা ভাবে অ্যাপ হয়তো সব জানে, তাদের মধ্যে ভালোবাসা নেই, তাই ধিমা বাসুর সাথে ব্রেকআপ করতে চায়। ব্রেকআপের কথা শুনে বাসু পাগল হয়ে যায়, কারণ সে ধিমাকে খুব ভালোবাসতো। সে তখন ধিমাকে তার হার্ট অ্যাটাকের রিপোর্টও দেখায়, যে বাসু প্রথম দেখায় কেমন করে ধিমার প্রেমে পড়ে গিয়েছিল। তবে ধিমা এসব কিছুই মানতে চায় না। এবার বাসু খুব রেগে যায় আর ধিমাকে গালি দিয়ে বসে। বাসুর রাগ দেখে ধিমা এবার লিক অ্যাপকে আরো বিশ্বাস করতে থাকে, কারণ সে চাইতো তার পার্টনার যেন তার সাথে রাগ না করে। তাই হয়তো তাদের দুজনের পার্সেন্টেজ কম এসেছে। ধিমা এবার কোনো কথা না শুনে বাসুর সাথে হাত মিলিয়ে ব্রেকআপ করে আর সেখান থেকে চলে যায়। এদিকে তখন কালকি মাতাল অবস্থায় সেখানে আসে। বাসু কালকিকে দেখে বোঝাতে থাকে যে কিভাবে ধিমা তার সাথে ব্রেকআপ করেছে। এখানে বাসু আর কালকির হাত মিলে যাওয়ায় তাদের দুজনের লাভ স্কোর দেখা যায় 93%। এটা আবার ধিমা দেখে ফেলে আর ধিমা ভাবে বাসু হয়তো কালকিকেই ভালোবাসে, তাই তাদের স্কোর এত এসেছে। তাই সে এবার আরো কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবার বাসু লিক অ্যাপের উপর খুব রেগে যায় আর ফোন সামনে রেখে উল্টোপাল্টা বলতে থাকে। এদিকে এই সবকিছু ক্যামেরা দিয়ে দেখছিল সুরিয়া। বাসু বলে একটা রোবট কিভাবে কোনো মানুষের মনের ভালোবাসার স্কোর বের করতে পারে, এটা কোনোভাবেই সম্ভব না। সুরিয়া জবাব দেয় তাদের ফিচার মানুষের চাল চলন, খাওয়া দাওয়া, চলাফেরা, দুজনের কানেকশন সবকিছু মডিফাই করে, তারপর সত্যিকারের স্কোর বলে দেয়। তার আর ধিমার স্কোর কম এসেছে, তার মানে তাদের মধ্যে ভালোবাসা নেই। এই কথা শুনে বাসু আরো রেগে যায়, কারণ সে নিজে জানে যে সে ধিমাকে কতটা ভালোবাসে। বাসু এবার মাথা ঝুঁকে বসে থাকে আর সেই সময় সেখানে তার বাবা চলে আসে। তার বাবা তাকে সবসময় বলতো কারো সামনে মাথা নিচু না করতে, অথচ সে একটা রোবটের সামনে মাথা নিচু করে বসে আছে। এটা দেখে সে আরো কষ্ট পায়। বাসুকে সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরই মাঝে আমরা জানতে পারি অনেক বছর আগে সুরিয়ার গার্লফ্রেন্ড ছিল। তবে সুরিয়া তার গার্লফ্রেন্ড লক্ষ্মীর প্রতি অনেক বেশি পজেসিভ ছিল, তাই সে 24 ঘন্টা তার উপর নজর রাখতো। তবে এই বিষয়টা লক্ষ্মীর কাছে একটুও ভালো লাগতো না। কারই বা ভালো লাগবে বলুন। তাই সুরিয়ার থেকে অতিষ্ঠ হয়ে লক্ষ্মী আত্মহননের চেষ্টা করে। তখন সুরিয়া তার কাছে গিয়ে প্রতিজ্ঞা করে সে ভবিষ্যতে এমন এক ফিচার তৈরি করবে যেখানে সব মানুষজন তাদের ভালোবাসা প্রমাণ করতে পারবে। আর এটাই হচ্ছে সুরিয়ার লিক তৈরির আসল কারণ। সবার কাছে লিক মানে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু সুরিয়ার কাছে লিক মানে হলো লক্ষ্মী।
এদিকে তো বাসু নেমে পড়ে, যে করেই হোক সে সবার কাছে প্রমাণ করবে যে কোনো রোবট কোনোদিন মানুষের রিলেশন ব্রেকআপ ডিসাইড করতে পারে না। এরপরে সূর্যা একটা ইভেন্ট তৈরি করে আর তার লাভ স্কোরের ব্যাপারে কথা বলতে থাকে। সে বলে তার অ্যাপের ব্যাপারে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না। আর তখনই বাসু তার হাত তোলে আর বলে তার কমপ্লেন আছে। বাসুকে দেখে সূর্যা বুঝে যায় যে সে তার অ্যাপ নিয়ে কমপ্লেন করবে। বাসু তখন সবার সামনে তাকে প্রশ্ন করে, তাদের অ্যাপ লাভ স্কোর ভুল দেখায়। একটা অ্যাপ বা মোবাইল কখনো মানুষের ভালোবাসার স্কোর দেখাতে পারে না। বাসুর কথা শুনে সবাই এবার তার দিকে ক্যামেরা ধরে। বাইরে সবাই আগ্রহ নিয়ে লাইভ দেখতে থাকে, কারণ লিকের ভয়েস আর্টিস্টই লিকের উপর কমপ্লেন করছে। এদিকে সূর্যা খুব সুন্দরভাবেই বাসুর সব উত্তর দেয়, কিন্তু বাসু তাও মানে না। এটা দেখে সূর্যা তাকে চ্যালেঞ্জ দেয় আর বলে বাসুর কাছে 30 দিন সময় আছে, আর এই 30 দিনের মধ্যে যদি সে প্রমাণ করতে পারে যে তাদের নতুন ফিচার ভুল, তাহলে সূর্যা নিজে থেকে তার কোম্পানি ব্যান করে দিবে। আমরা দেখি বাসু ও সূর্যার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। এরপর থেকে বাসু কাজে লেগে পড়ে সূর্যাকে ভুল প্রমাণ করতে। বাসু হাল ছাড়ে না আর সেই সব মানুষদের জড়ো করে যারা তাদের পার্টনারদের অনেক বেশি ভালোবাসার পরেও তাদের লাভ স্কোর কম এসেছে। অনেকের ব্রেকআপ হয়েছে, ঝামেলা হয়েছে, তাই সবাই একসাথে জড়ো হয় আর বাসু এক এক করে সবার সমস্যার কথা ভিডিও করে অনলাইনে ছাড়ে। তবে বাসুদের ভিডিও তেমন কেউই দেখছিল না, আর যদি বেশি ভিউ না হয় তাহলে কেউই লিক কোম্পানিকে ব্যান করবে না। তাই বাসু বুদ্ধি বের করে রিলসে যদি নেগেটিভ কিছু দেখানো হয় তাহলে মানুষ সেই ভিডিও দেখবে আর ভিউ ভালো হবে, আর হয়ও তাই। বাসুর ভিডিওতে এখন বেশি বেশি ভিউজ আসতে থাকে। এখন আরো মানুষ যোগ দেয় বাসুর সাথে। সবার কমপ্লেন একটাই ছিল যে লিক তাদেরকে ভুল লাভ স্কোর দিয়েছে, তাই এই কোম্পানিকে ব্যান করা উচিত। আর এভাবেই ধীরে ধীরে সূর্যাদের সাবস্ক্রিপশন কমতে থাকে। এটা দেখে তো সূর্যা এবার চিন্তায় পড়ে যায়, কারণ এমনিতেই 1 বছরের মধ্যে 50 মিলিয়ন সাবস্ক্রিপশন না করতে পারলে তার কোম্পানি ব্যান হয়ে যাবে। তার মধ্যে এখন এই সবকিছু কমে যাচ্ছে, তাই সূর্যাও এবার বাসুকে নজরে রাখতে থাকে যে বাসু কি করে। বাসু সূর্যাকে দেখিয়ে দেখিয়ে আরো অনেক মানুষকে তার দলে নিয়ে আসে। এদিকে ধীমা বাসুর সাথে ব্রেকআপ করে ভালো থাকতে চাইছিল, তবে সে নিজের মনকে শান্ত রাখতে পারছিল না। ধীমা বুঝতে পারে না তাদের লাভ স্কোর এত কম আসলে ধীমা বাসুর কথা সবসময় ভাবে কেন। একবার ধীমার কাছে লিক অ্যাপ খারাপ লাগলেও পরক্ষণে সে নিজেকে বোঝায় যে লিক তার জন্য ভালো, লিক ধীমার ভালো চায়, তাই সে আবারও তার রিলসের দিকে ফোকাস করতে থাকে। এদিকে বাসু তার কাজের পাশাপাশি ধীমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ধীমা বাসুর সাথে কোনো কথাই বলে না। বাসু ভাবে ধীমার সাথে কথা বলে তার কাছেও কয়দিন সময় যাবে, যাতে সে সূর্যাকে ভুল প্রমাণিত করে তার যে ধীমার প্রতি ভালোবাসাটা সত্যি সেটা প্রমাণ করতে পারে। তবে ধীমা তো সূর্যাকে সেই সুযোগটাও দিচ্ছিল না। এদিকে বাসুকে কোনোভাবেই থামাতে না পেরে সূর্যা এবার বাসুর পেছনে কিছু লোক লাগিয়ে দেয়, যাতে বাসু কি করে, কোথায় যায়, কার সাথে থাকে, এই সবকিছু দেখে কোনো না কোনোভাবে বাসুকে আটকানো যায় কিনা সেই আশায়। এই পুরোটা সময় কালকিও বাসুকে অনেক সাপোর্ট করে। বাসুর বাবার কাছে খুব খারাপ লাগে যে বাসু একটা মেয়ের জন্য কত কিছু করছে, অথচ মেয়েটা তাকে ভালোই বাসে না। তাই একদিন বাসুর বাবা নিজ থেকেই বলে যে বাসুর জন্য ওই মেয়ে না, বরং কালকিই পারফেক্ট। বাসুর তাই কালকিকেই বিয়ে করে নেওয়া উচিত। এই কথা শুনে সে অবাক হয়ে যায়, কারণ বাসু কালকিকে শুধুমাত্র তার ভালো বন্ধু ভেবেছে। এদিকে কালকি এই কথা শুনে বাসুকে বোঝানোর চেষ্টা করে যে আসলেই বাসু কালকির জন্য পারফেক্ট কিনা, কারণ তার আর কালকির লাভ স্কোর 93% এসেছে। কিন্তু বাসু এটা মানতে চায় না। কালকির মাথাও ভূত চেপে বসে ওই অ্যাপের কারণে, কারণ কালকিরও মনে হচ্ছে সে বাসুকে ভালোবাসে। কিন্তু বাসু কালকিকে এসব নিয়ে বোঝাতে আসলে কালকি রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্যার লোকগুলো কালকির পিছু করতে থাকে। বাসু ও কালকির পেছন পেছন আসে, আর তারা দুজন বন্ধু নাকি একে অপরের ভালোবাসা সেটা প্রমাণ করার জন্য বাসু কালকিকে কিস করতে আসে। আর ঠিক সেই সময়ই সূর্যার লোকগুলো তাদের ছবি নিয়ে নেয়, যেখানে মনে হচ্ছে বাসু কালকিকে কিস করতে যাচ্ছে, আর এটা তারা সূর্যাকে দিয়ে দেয়। এদিকে সূর্যাও এই ছবি নিয়ে এআই দিয়ে এমন একটা ভিডিও বানায় যেটা দেখে সত্যি সত্যি মনে হচ্ছে যে বাসু আর কালকি কিস করছে। সূর্যা এই ভিডিওটা সব জায়গায় ছেড়ে দেয় আর সবাইকে বুঝ দিতে থাকে যে বাসু ধীমাকে না, বরং তার বন্ধু কালকিকে ভালোবাসে, তাই তাদের লাভ স্কোর বেশি এসেছে। আর এর মানে সূর্যার ফিচারই ঠিক, আর বাসু এতদিন সবাইকে বোকা বানিয়েছে। এইসব দেখার পর থেকে তো সবাই আবারও সূর্যাকে বিশ্বাস করতে থাকে, আর এতে করে তার সাবস্ক্রিপশন আবার বাড়তে শুরু করে। এদিকে কালকি তার আর বাসুর এমন ভিডিও দেখে খুবই অবাক হয়ে যায় যে এসব কিভাবে হলো। তো এখানে আমরা সেদিনের দৃশ্য দেখতে পাই। সেদিন বাসু কালকিকে কিস করতে এসেছিল তাদের মধ্যে আসলেই ফিলিংস আছে কিনা সেটা চেক করার জন্য, কিন্তু কালকি তখন বাসুকে সরিয়ে দেয়, কারণ সে কিছুক্ষণের জন্য মনে করলেও যে বাসুকে সে ভালোবাসে, কিন্তু আসলে মন থেকে তারা দুজন বন্ধু, যার জন্য কালকি তাকে বাধা দেয়। আর সে তার ভুলও বুঝতে পারে। একটা মেয়ে আর ছেলে দুজন একসাথে থাকা মানেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, এমনটা মোটেও না। আর এটাই প্রমাণ করতে চেয়েছে বাসু। কালকি এবার নিজেই সত্যিটা সবার সামনে তুলে ধরে যে সূর্যা কালকি আর বাসুর ছবি ব্যবহার করে এআই দিয়ে এই ভিডিও তৈরি করেছে, অর্থাৎ বাসু না, বরং সূর্যাই সবাইকে বোকা বানিয়েছে। এই সবকিছু জানার পর
এবার সবাই আবারও সুরিয়ার লিক অ্যাপ ব্যান করতে থাকে। এদিকে তো ধিমা এই সব কিছু দেখছিল। এসব দেখে সে অনেক আপসেট ছিল। সে ভাসুকে ভোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। ধিমা লিক অ্যাপ খুললে আরো বেশি কষ্ট পায়, কারণ লিক অ্যাপেও ভাসুরই ভয়েস ছিল। এদিকে ভাসু ভাবতে থাকে যে কিভাবে ধিমাকে এসব কিছু থেকে দূরে রেখে কিছু সময় সে ধিমার সাথে কথা বলার সুযোগ পাবে। আর তখনই ভাসুর বন্ধু ভাসুকে বুদ্ধি দেয় যে ভাসু যদি কোনো মতে ধিমাকে অর্গানিক ওয়ার্ল্ডে নিয়ে আসতে পারে, তাহলেই ভাসু ধিমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। এই বুদ্ধি শুনে ভাসুও রাজি হয়ে যায়। এইবার ভাসুরা জুলির সাহায্য নেয়, কারণ জুলি সবসময় ধিমার কাছে থাকে, তাই যা করার জুলিই করতে পারবে। জুলিও ভাসুকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে তার পরিকল্পনা হলো ধিমা যদি ভাসুর কথায় মেনেও যায়, তবুও একদিন না একদিন ধিমা আর ভাসুর ব্রেকআপ হয়ে যাবে। আর সেই সুযোগে জলি ধিমাকে তার করে নিবে। আর যদি ব্রেকআপ না হয়, তাহলে ধিমার বিয়ের পর ভাসুর সাথে ডিভোর্স হবে, আর তখন জলি ধিমাকে নিজের করে নিবে। আর যদি ডিভোর্সও না হয়, তাহলে তো ভাসু একদিন না একদিন মারা যাবেই। আর সেই সময় পর্যন্ত জলি ধিমার জন্য অপেক্ষা করবে। আর এটাই হলো ওপেন ফ্রেন্ডের সুবিধা। জুলির এমন পরিকল্পনা দেখে তো ভাসুর মাথা ঘুরে যায়। যাক, জুলি বুদ্ধি করে গাজার তৈরি একটা চকলেট নিয়ে আসে ধিমার কাছে, যাতে ধিমা সেটা তার রিলসে প্রমোট করে। ধিমা জানতো না এই চকলেটটা গাজার তৈরি, আর জুলি সেটা ধিমাকে বুঝতেও দেয় না। জুলি জানে ধিমা যদি তার রিলসে এটা প্রমোট করে, তাহলে তার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আর ধিমাকে অর্গানিক ওয়ার্ল্ডে যেতে হবে। তো জুলি তখন ধিমাকে দেখানোর জন্য ভুল করে একটা চকলেট খেয়ে ফেলে, আর সাথে সাথে তার নেশা হয়ে যায়, কারণ চকলেটটা পুরোপুরি গাজা দিয়ে তৈরি ছিল। ধিমাও তো তখন কিছু না জেনে চকলেটটা প্রমোট করে, আর সাথে সাথে ধিমার আইডি ব্যান হয়ে যায়। এরপর আর কি করার, ধিমার জুলিকে অ্যারেস্ট করে অর্গানিক ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। ভাসু তো এটাই চাইছিল। ধিমা তখন মন খারাপ করে তার ফোনটা মেশিনে রাখে, আর তার সব ডেটা কেটে যায়। এরপর ধিমাকে তার ফোন নিজের হাতে ভেঙে ফেলতে হয়। ধিমা সবার আগে তার মায়ের সাথে দেখা করতে যায়। সে তার মায়ের কাছে আগে সরি বলে, কারণ তার 10 মিলিয়ন হয়েছিল, কিন্তু তার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তবে ধিমা এবার তার মাকে অন্যরকম দেখতে পায়। ধিমাকে দেখেই তার মা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে না জিজ্ঞেস করে আগে তার ব্যাপারে জিজ্ঞেস করে, যে সে ঠিকমতো খায় কিনা, ঘুমায় কিনা, এসব। এগুলো শুনে ধিমা খুবই অবাক হয়, কারণ এর আগে কখনো তার মা তার এমন ভাবে খেয়াল রাখেনি। আসলে এতদিন ফোন ছাড়া থেকে ধিমার মাও বুঝতে পেরেছে যে সে মা হিসেবে ভালো শিক্ষা দিতে পারেনি তার সন্তানকে, উল্টো ফোন দিয়ে বসিয়ে রেখেছে সব সময়। যাকে এই সবকিছু দেখে ধিমাও ভীষণ খুশি হয়, তাই সে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে ভাসু তার লক্ষ্যের পুরো কাছে চলে এসেছিল। সূর্যার সাবস্ক্রিপশন আর বাড়ছিল না। এটা দেখে সূর্যা সিদ্ধান্ত নেয় যে সে ভাসুর সাথে কথা বলে ভাসু যা চায় তাই দিবে, যাতে সে ধিমাকে ভুলে যায় আর সবাইকে সূর্যার অ্যাপের ব্যাপারে খারাপ রিভিউ না দেয়। ভাসু তখন সূর্যার সাথে দেখা করে। ভাসুর প্ল্যান ছিল সূর্য যদি ভাসুকে অ্যাপের নামে খারাপ রিভিউ না দেওয়ার জন্য উস্কানি দেয়, তাহলে সে সেটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দিবে, আর তাহলেই প্রমাণ হয়ে যাবে সূর্যার কোম্পানি আসলেই ফ্রড। তাই ভাসু তার বন্ধুর শরীরে অনেকগুলো ক্যামেরা নিয়ে যায়। তবে সূর্যারা আগে থেকেই সব বুঝে যায়, তাই তার শরীর থেকে সব ক্যামেরা খুলে নেয়, যাতে তারা কোনো কিছুই রেকর্ড করতে না পারে। সূর্য এরপর ভাসুকে একটা সুন্দর দামি জায়গায় নিয়ে যায়। সে ভাসুর সাথে অনেক সুন্দর করে কথা বলে আর ভাসুকে বোঝায় যে সে যদি সূর্যার কোম্পানির ব্যাপারে এভাবে বদনাম রটাতে থাকে আর তার কোম্পানির সাবস্ক্রিপশন যদি না বাড়ে, তাহলে তার কোম্পানি ব্যান হয়ে যাবে। আজকাল তো মানুষ ঘরে বসেই লিকের মাধ্যমে মাথার শ্যাম্পু থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিনতে পারছে। তাহলে যদি এই লিক ব্যানই হয়ে যায়, তবে অনেকের অনেক ক্ষতি হবে। তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে না। তবে ভাসু সূর্যার কোনো কথাতেই গলে না। সে তার কোনো কথা শুনতেই রাজি না। সূর্য তখন ভাসুর সামনে অনেক মানুষ নিয়ে আসে আর ভাসুকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। কিন্তু ভাসু তো ভালো করেই জানতো যে সূর্য তাকে ধিমার থেকে দূরে সরাতে চায়, তাই সেও সূর্যার ফাঁদে পা দেয় না। সূর্য তাকে পটানোর জন্য বিশ্বসুন্দরী নারীও ভাসুর সামনে নিয়ে আসে, কিন্তু তবুও ভাসু জানায় তার ধিমাকেই প্রয়োজন। তো কোনো কিছুতেই কোনো কাজ না হলে এবার সূর্য অনেক বেশি হতাশ হয়ে যায়। তার দেওয়া চ্যালেঞ্জের সময়ও ফুরিয়ে যাচ্ছিল, তাই ভাসু ধিমার কাছে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কত বেশি ভালোবাসে। ধিমা এবার ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে বুঝতে পারে যে মানুষের নিজের মন বলতেও কিছু একটা আছে, আর সেই মন কখনো কোনো রোবট বুঝতে পারে না। ধিমা তখন ভাসুর সাথে থেকে তার মনের ভেতর থাকা তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে, তাই সে আবারও ভাসুর সাথে থাকতে শুরু করে। তবে ফোনের নেশা ধিমা ভুলতে পারছিল না। অর্গানিক ওয়ার্ল্ডে ধিমা অনেক বোর ফিল করছিল, আর এটা শোনার পর ভাসু পুরো রিলসটাই ধিমার সামনে এনে দেয়। অর্থাৎ অর্গানিক ওয়ার্ল্ডে থাকা বাকি মানুষজন ধিমার সামনে এসে রিলসের মতো করে সবকিছু করতে থাকে, আর এটা দেখে ধিমার মনে হচ্ছিল সে আসলেই ফোনে রিলস দেখছে, তাই তার আর বোর ফিল হয় না। সারাদিন ভাসু আর মায়ের সাথে থেকে ধিমার দিনগুলো অনেক বেশি ভালো কাটছিল। দেখা যায় ধিমার মা তার জন্য কেক বানিয়ে নিয়ে আসে। ধিমা ছোটবেলায় মায়ের কাছে কত আবদার করত
কেক খাওয়ার জন্য, কিন্তু তার মা বানাতে পারতো না। আর এখন তার মার কাছে কেক খেয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর ধিমা আর বাসু মিলে একটা জায়গায় বসে আর দুজনের মনের কথা বলে, যেটা কখনো রোবট বুঝতে পারে না। পাশাপাশি বসে যে দুজনের মনের কথা আদান প্রদান হয়, সে অনুভূতি কখনো মোবাইল কিংবা সোশ্যাল মিডিয়া করতে পারে না। তাই ধিমা আর বাসু সিদ্ধান্ত নেয় তারা লিক কোম্পানি নিয়ে ভিডিও করবে আর সবাইকে ভুল ধারণা থেকে বাঁচাবে যে সুরিয়া আসলেই ফ্রড। এদিকে ধিমা আর বাসু এক হয়ে গেছে শুনে সুরিয়া তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তারা দুজন এক হওয়া মানে সুরিয়ার কোম্পানিকে ডুবতে দেওয়া, যেটা কিছুতেই হতে দিতে চায় না সুরিয়া। তখন সুরিয়ার রোবট তাকে আইডিয়া দেয়, তারা যদি একেবারেই বাসুকে মেরে ফেলে তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে এবার সুরিয়াও রাজি হয়ে যায় আর প্ল্যান করে কিভাবে বাসুকে মারবে। এদিকে বাসুর কাছেও খবর চলে আসে যে সুরিয়া তাকে মারতে আসছে। এই কথা শুনে সুরিয়া সবাইকে নিয়ে একটা প্ল্যান বানায়, সেটা হলো যখন সে বাসুকে মারতে আসবে তখন তারা অর্গানিক ওয়ার্ল্ডের নেটওয়ার্ক অন করে দিবে আর চারিদিকে ক্যামেরা লাগানো থাকবে। সুরিয়া যখন বাসুকে মারবে তখন বাসু মরে যাওয়ার অ্যাক্টিং করবে আর সেটা তখন লাইভ স্ট্রিম হবে। আর কিছুক্ষণ পর আবারও নেট বন্ধ করে দিবে। তখন বাসু উঠে সুরিয়াদের মারা শুরু করবে। সেদিন সুরিয়া তার দলবল নিয়ে আসে বাসুকে মারতে। বাসুরাও নিজেদের প্ল্যান মতো সব সেট আপ করে রেখেছিল। জলি তখন গিয়ে নেটওয়ার্ক অন করে দিয়ে আসে। চারিদিকে ক্যামেরা সেট করা থাকে আর লাইভ চলতে থাকে, যে লাইভ সবাই দেখছিল। সুরিয়া এসে তখন বাসুকে এক ঘুষি মেরে দেয়। বাসু তো ছিটকে পড়ে অজ্ঞান হওয়ার ভান করে। এদিকে বাসুর বাবা নেটওয়ার্ক অন দেখে তাড়াতাড়ি করে সেটা বন্ধ করে দেয় আর সাথে সাথে সব লাইভ অফ হয়ে যায়, কিন্তু সেটা তো কেউ জানতো না। বাসু তখন তার নাটক চালিয়ে যায়। তবে এইবার সুরিয়া এসে বাসুকে ইচ্ছা মতো মারতে থাকে। বাসুর আগে একবার হার্ট অ্যাটাক হওয়ায় সে বেশ দুর্বল হয়ে পড়ে আর এবার সত্যি সত্যিই সে দুর্বল হয়ে যায়, কোনো অভিনয় নয়। আর যখন সবাই বুঝতে পারে বাসু আসলেই অজ্ঞান হয়ে গেছে তখন সবাই সামনে চলে আসে। সুরিয়া তখন বাসুকে আরো মারতে গেলে এবার বাসুর বাবা এসে এক এক করে সবাইকে মারতে থাকে। ধিমা তো বাসুর জন্য খুব কান্না করছিল। তখনই সুরিয়া ধিমার কাছে আসে আর বাসুকে দেখিয়ে বলে ধিমা কি এত কিছুর পরেও তার সাথে থাকতে চায়। ধিমা যদি বাসুর সাথে থাকে তাহলে তারা বাসুকে মেরে ফেলবে, তার চেয়ে ভালো হবে ধিমা যাতে অন্য কাউকে বিয়ে করে নেয় আর লাইভে এসে সবাইকে জানিয়ে দেয় যে লিক অ্যাপই বেস্ট, নাহলে বাসুর জীবন বিপদে পড়বে। এদিকে সুরিয়ার হুমকি শুনে ধিমা সত্যি সত্যিই চলে যায়, কারণ সে চায় না তার কারণে সুরিয়া বাসুর কোনো ক্ষতি করুক। তাই সে দূরে সরে বাসুকে ভালো রাখতে চায়। কিন্তু বাসায় এসে ধিমা তখনও বাসুকে ভুলতে পারছিল না। তখন ধিমার মা তাকে অন্য কারোর সাথে বিয়ে করে নিতে বলে। এটা শুনে জলি ভাবে হয়তো ধিমার মা জলির সাথে ধিমার বিয়ের কথা বলবে, তাই জলি খুব খুশি হয়ে যায়। তবে তখনই আশবিন নামের একটা ছেলে সেখানে আসে, অর্থাৎ ধিমার মা আশবিনের সাথে ধিমার বিয়ের কথা বলেছে। এদিকে বাসুর ভালোর জন্য ধিমা তার বুকে কষ্ট চাপা রেখে আশবিনের সাথে এঙ্গেজমেন্ট করে নেয় আর সুরিয়ার কথা মতো লাইভে এসে বলে যে লিক অ্যাপই ভালো। তবে ধিমা তখনও অনেক কষ্ট পাচ্ছিল বাসুর জন্য। এদিকে পরের দিন বাসুর জ্ঞান ফিরলে সে জানতে পারে ধিমা তাকে ছেড়ে চলে গেছে আর অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। এটা শোনা মাত্রই সে ছুটে চলে যায় ধিমার কাছে। বাসু তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে ধিমা বাসুকে চলে যেতে বলে। তবে আমরা তো জানি ধিমা তাকে তার ভালোর জন্যই চলে যেতে বলছে। এদিকে বাসু চলে গিয়ে আবারও ধিমার কাছে ফিরে আসে আর বলে সে একবার সুরিয়ার কাছে গিয়ে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে চায়, যাতে সুরিয়া তাদেরকে মাফ করে দেয় আর তাদেরকে তাদের মতো থাকতে দেয়। আর তাই শেষবারের মতো সে ধিমাকেও তার সাথে করে নিয়ে যেতে চায়। এই কথা শুনে ধিমা চুপ হয়ে যায়। তখনই আশবিন এসে ধিমাকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু জলি আশবিনকে বলে সে ধিমাকে 10 বছর ধরে চেনে আর বাসু 1 বছর ধরে, অথচ আশবিন 1 ঘন্টা ধরে এসেই ধিমার উপর অধিকার খাটানো শুরু করেছে। জলি থাকতে তো এটা হবে না, তাই ধিমা বাসুর সাথেই যাবে। তার কথা শুনে আশবিনও আর তাকে আটকায় না। এরপর ধিমা আর বাসু মিলে সুরিয়ার কাছে যায়। এদিকে সুরিয়া তো ধিমার লাইভ দেখে নাচছিল। এখন তার অ্যাপকে কেউ ব্যান করতে পারবে না। আর সেই সময় সেখানে বাসু আর ধিমা ঢোকে। বাসু ধিমাকে বলেছিল তারা সুরিয়ার কাছে পায়ে ধরে ক্ষমা চাইবে, তবে এখানে এসে বাসু জানায় সে সুরিয়ার কাছে ক্ষমা চাইতে না, বরং ধিমার সামনে সুরিয়াকে মারতে এসেছে। এই কথা শুনে ধিমা অনেক বেশি অবাক হয়ে যায়। বাসু তখন সুরিয়া বাদে সবাইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু কেউই বের হয় না। এবার বাসু আর কোনো কথা না বলে সুরিয়াকে ঘুষি দিয়ে উড়িয়ে দেয়। এরপর সে সুরিয়াকে মারতেই থাকে। সুরিয়া এবার নিজে সরে গিয়ে তার রোবটকে পাঠায় মারার জন্য। তবে বাসু তখন সেই রোবটটার সাথেও ফাইট করতে থাকে। সেই সময় সুরিয়ার বাকি রোবটগুলো আসে বাসুকে মারতে, কিন্তু বাসু তো সবগুলো রোবটকে মেরে রোবটের সব অংশ আলাদা করে দেয়। এবার সুরিয়া তার গার্লফ্রেন্ডকে পাঠায় ফাইট করার জন্য। বাসু ও সুরিয়ার গার্লফ্রেন্ডকে রোবট ভেবে মারতে গেলে তখনই সে জানতে পারে তার গার্লফ্রেন্ড তো আসলে কোনো রোবট না, বরং মানুষ, যেটা এতদিন কেউই জানতো না, এমনকি সুরিয়ার অ্যাসিস্ট্যান্টও না। সুরিয়া এতদিন তার গার্লফ্রেন্ডকে রোবট বলে এসেছে সবার কাছে, যাতে সবাই বুঝতে পারে সুরিয়া আসলেই মানুষকে পছন্দ করে না আর সবাইকে বোঝাতে চায় যে রোবট কারো সঙ্গীও হতে পারে। তবে বাস্তবতা এটাই,
যে মানুষের সাথে কখনোই কোনো রোবটের তুলনা করা যায় না, যেটা সুরিয়া নিজেই প্রমাণ করে দিল। এবার কাউকে না পেয়ে সুরিয়া নিজে আসে বাসুকে মারতে। তবে বাসু তো সুরিয়াকে মেরে আধমরা করে ফেলে। এরপর সে গিয়ে চেয়ারে বসে আর বাসুর বন্ধু তার জন্য শরবত নিয়ে আসে। ধীমা তখন গিয়ে বাসুর হাত ধরে। সে সময় বাসু ধীমাকে বলে সে যাতে তার সাথে কাটানো সব মেমোরি ভুলে যায় আর যার সাথে সে এঙ্গেজমেন্ট করেছে তাকে বিয়ে করে নেয়। এই কথাগুলো বলে বাসু সেখান থেকে চলে যায়। ধীমা তো খুব ভালো করেই বুঝতে পারে যে বাসু এই কথাগুলো অভিমানের জন্য বলেছে, তাই সেও তখন বাসুর পেছন পেছন যায়। এখন সব মানুষের অ্যাটেনশন শুধু তাদের দুজনের দিকে যায়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, তাই বাসু একটা ছাউনির নিচে দাঁড়ায়। ধীমাও তখন তার কাছে যায় আর বাসুকে সরি বলে, আর সে তার হাতের এঙ্গেজমেন্ট আংটি সহ লিকের রিংটাও ফেলে দেয়। সে জানায় সে এখন থেকে বাসুর হার্টের খেয়াল রাখবে, অর্থাৎ ধীমাকে দেখে যে বাসুর হার্ট অ্যাটাক হয়েছিল, এখন সেই ধীমা বাসুকে মন থেকে ভালোবেসে একসাথে সুখী থাকবে। এই কথা শুনে এবার বাসু ধীমাকে বলে তাদের বাড়িতে ফোন চালানো নিষেধ। ধীমা বলে ঠিক আছে, সমস্যা নেই, সে তার বাড়িতে আসলে ফোন চালাবে। বাসু বলে সে রেগে গেলে গালি দেয়। ধীমা বলে তার এরকম মানুষ মোটেও পছন্দ না। তখন বাসু বলতে থাকে ঠিক আছে, সে আর গালি দিবে না। এই কথা শুনেই তো ধীমা খুশি হয়ে যায় আর সবার সামনে বাসুর কপালে কিস করে। এরপর ধীমা ফোন বের করে বাসুর সাথে ভিডিও করে সবাইকে জানিয়ে দেয় যে মন থেকে যাকে ভালোবাসা হয় সেই হচ্ছে তাদের জন্য পারফেক্ট ম্যাচ। কোনো অ্যাপ সেটা কখনোই ডিসাইড করতে পারবে না। এদিকে দুজনের মিল দেখে বাকি সবাই খুশি হয়ে যায়। আর এখানেই প্রমাণ হয় যে যতই আধুনিক যুগ আসুক না কেন আর যতই নতুন নতুন অ্যাপস আসুক না কেন, এসব কখনোই ভালোবাসার মাপকাঠি হতে পারে না। ভালোবাসা তো সবসময় মন থেকে হয়। এদিকে দেখতে দেখতে 1 বছর শেষ হয়ে যায় আর শর্ত অনুযায়ী সুরিয়ার কোম্পানিতে 50 মিলিয়ন সাবস্ক্রিপশন না হয় আর সুরিয়ার ফিচার মানুষের প্রাইভেসি নষ্ট করার জন্য লিক কোম্পানি ব্যান করে দেওয়া হয়। সুরিয়াও সেটা মেনে নেয় আর এরপর থেকে সে তার গার্লফ্রেন্ডের সাথে হ্যাপিলি থাকতে শুরু করে। লিক অ্যাপটাও বন্ধ হয়ে যায়। অ্যাপ বন্ধ হওয়ার আগে লিক অ্যাপ থেকে বাসুর ভয়েস থেকেই সবাইকে বিদায় জানানো হয়। তবে একটা কথা মানতেই হবে, লিক অ্যাপ একেবারের জন্য গায়েব হওয়ার পর অনেকেই লিক অ্যাপকে মিস করছিল। হাত সামনে রাখলেই লিক অ্যাপের স্ক্রিন চলে আসতো, তবে এখন থেকে আসে না, তাই অনেকের মন খারাপ হয়ে যায়। বাসু আর ধীমা তো বেশ খুশি খুশি ভাবেই থাকতে শুরু করে। এছাড়াও শেষে আমাদের একটা বড় মেসেজ দেওয়া হয়, যার প্রধান অর্থ হলো মানুষের মনের অনুভূতি কখনো একটা কম্পিউটার বা কোনো ফিচার বুঝতে পারে না। অনেকে বন্ধু হয়, আবার অনেকে ভালোবাসা, আর এই বিষয়টার ভিন্নতা শুধুমাত্র মানুষই বুঝতে পারবে আর কেউ না। এই সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পে আমরা এটা দেখতে পাই যে ভবিষ্যতে আমাদের দুনিয়া কেমন হতে চলেছে। তবে বর্তমান যুগেও ফেসবুক, চ্যাটজিপিটি এই সবকিছুর মাধ্যমে মানুষের জীবন যেমন সহজ হচ্ছে, আবার মানুষকে বিপদেও ফেলছে। এখন আমরা ফেসবুকের মাধ্যমে নিজেদের পার্টনার খুঁজে পেতে পারি, কিন্তু আসল অনুভূতি কি কখনো এসব অ্যাপ বুঝতে পারে? আসলে এসব কিছুই আজকের এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।